Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিলা অ্যান্ড ইউ। 29th এপ্রিল কিন্তু সোনা বাবার বার্থডে, মানে আমার এক ননদের ছেলের বার্থডে। তো তার জন্যই কিন্তু আমরা গিফট কিনতে গেছিলাম গোলবাজারে, গুপ্তা স্টোর যেটা আছে সেখান থেকে গিফট কিনতে গেছিলাম। আর ওর না ড্রয়িং অ্যাডিক্টেড, ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, ওর প্যাশন ড্রয়িং করা। তাই জন্য ভাবলাম ওকে একটা ডোমসের কালার সেট গিফট করলে কেমন হয়। বাচ্চা মানুষ আর ড্রয়িং করতেও ভীষণ ভালোবাসে, তো এটা পেলেও ভীষণ আনন্দ পাবে। তো তারপরে ওখানে যাওয়ার পরে আমার ফেভারিট জিনিস পেয়ে গেলাম, কোল্ড ড্রিঙ্ক। যদিও বা আমি এখন খুব একটা বেশি খাচ্ছি না, খুব রেয়ার একটু ইচ্ছা করে তখন খাই। আর ওখানে গিয়েই কিন্তু দেখলাম শৈবা চলে এসছে। তো শৈবা হচ্ছে আমার এক দেওরের রিসেন্ট বিয়ে গেল, তারই ওয়াইফ। তো চলে এসছে, বেশ ওর সাথে হচ্ছে এনজয় হলো, গল্প টল্প হলো অনেক দিন বাদে। আর এই যে দেখো এই স্কুটিটা যেটা নিয়ে ম্যাও খেলছে, এই স্কুটিটা কিন্তু মানে সোনা, মানে আমার আরেক ননদ, ওরা কিন্তু গিফট করেছিল, ওর হাজব্যান্ড গিফট করেছিল সোনা বাবাকে। তো মানে মানার ছেলেকে গিফট করেছিল বার্থডেতে। তারপরে দেখো ম্যাও কিন্তু এই গিফটটা দিল মানার ছেলেকে। আর দেখো এই যে কেকটা, এই কেকটা কিন্তু সোনা বানিয়েছিল, মানে আমার ছোট ননদ যার রিসেন্ট বিয়ে গেল না, সেই ননদ কিন্তু হচ্ছে মানে কেকটা বানিয়েছিল হোমমেড। আর খেতে এত ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ ভালো। আমার হঠাৎ করে কেকটা খেতে খেতেই আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল, কারণ তাতাইয়া তো হচ্ছে একসময় কেক বানাতো আর খুব টেস্টি কেক বানাতো। আর তোমরা সামনে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ না, সেই ডেকোরেশনটা কিন্তু সোনার করা। এখানে দেখো সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি, রিন্টুকে, ছোট কাকুকে, এই যে এটা শৈবা মানে রিন্টুর ওয়াইফ, তারপরে রানা, এই রানা বলছি কি যেন, রতন, ওটা আসলে রানা তাই যেন বললাম রানা, রতন, তারপরে সোনা, তারপরে মানার বর শুভম, সবাইকে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে মেজো কাকু আর মেজো কাকিমা তখন ওখানে উপস্থিত ছিল না, পরে ওরা এসেছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখানে কেকটা ওরা সবাই মিলে কাটছে। আর যেহেতু মানে কেক কাটিংয়ে বাচ্চারাই ভীষণ এনজয় করে, বেশি ভালোবাসে, ম্যাওকে আর সোনা বাবাকে কিন্তু পাশাপাশি বসানো হয়েছে, ওরা দুজন মিলে কিন্তু কেকটা কাটছে। ম্যাও ভীষণ আনন্দ পেয়েছে কেকটা কাটার পরে। তো তারপরে এক এক করে সবাই মিলে কিন্তু ওকে কেক খাইয়ে দিল। আমাদের ভিডিওটা যদিও বা আমার করা হয়নি, যেহেতু আমরা ওখানে বসে তখন খাওয়াচ্ছিলাম, সেই জন্য। যাই হোক ফটো সেশনে মানে ফটো তোলা হয়েছিল আর কি। আর দেখো এখন সোনা বাবা মানে ইমিডিয়েট বেসিসে গিফটটা খুলছে, কারণ বাচ্চাদের তো জানোই মানে গিফট দেখলে ওরা এতটা বেশি এক্সাইটেড হয়, মানে বড়দের যেরকম হয় যে ঠিক আছে পরে দেখবো সবাই চলে যাক, বাচ্চাদের তো সেটা হয় না। ওকে দেখে না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে কতক্ষণে গিফটটা খুলে দেখবো। তারপরে ওকে একটু আদর করলাম, আর ও আমাকে একটু আদর করলো, গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। তো দেখো যে এই ডোমসের সেটের মধ্যে এই জিনিসগুলো ছিল, আশা করি ও খুব মানে ওর ভালো লেগেছে। একটা ড্রয়িং বুক, বিভিন্ন রকম কালার, সব কিছু ছিল। তোমাদের সাথে স্কুটিটা আরও একবার শেয়ার করলাম, স্কুটিটা না আমার ভীষণ ভালো লেগেছে। চিন্তা ভাবনা আছে ম্যাওকে এরকম একটা স্কুটি কিনে দেওয়ার, কারণ দেখলাম ম্যাওয়ের ভয়টা একটু করে আস্তে আস্তে কাটছে। আর এই যে মেজো কাকু আর মেজো কাকিমা যে বসেছে, ওরা একটু পরে এসেছিল, ওদের একটু কাজ ছিল। আর এই দেখো মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানা কিন্তু বানিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা সবার জন্য, আমার জন্য যেহেতু আমি খেতে পারছি না ননভেজ আইটেম, স্পেশালি আমার জন্য বানিয়েছিল ফ্রাইড রাইস। আর কিন্তু বানিয়েছিল পনির, যেটা পুরোপুরি ভেজিটেবল পনির, মানে পনির নবরত্ন টাইপের বানিয়েছিল। তার সাথে চাটনি, পায়েস, এইসব বানিয়েছিল। মিষ্টি আনা হয়েছিল। পায়েসটা খেতে কিন্তু অদ্ভুত ভালো হয়েছিল, আমি ঠিক যেমন ভালোবাসি ঠিক তেমন। তো সবাই কিন্তু বাইরে বসে এখানে খাচ্ছিল বেশ ঠান্ডা হাওয়ার মধ্যে। আর আমাকে চেয়ারে হচ্ছে দিয়েছিল, কারণ আমার নিচে বসে খেতে একটু অসুবিধাই হচ্ছে। টাটা সবাই, টাটা টাটা টাটা, রতন টাটা, হ্যাঁ টাটা 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 বাবা, টাটা টাটা, কাকিমা আসি, হ্যাঁ টাটা।